নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি আবারও একটা নতুন ধরনের রেসিপি। বাড়িতে থাকা কয়েক টুকরো ব্রেড দিয়ে আমি একটা মিষ্টি রেসিপি তৈরি করেছি। আর এটা খেতেও অত্যন্ত সুস্বাদু আর দেখতেও খুব সুন্দর। সবার প্রথমে আমি 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এবার এই ব্রেডের ধারগুলো আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। চারদিকে ধারগুলো কেটে নেবার পর এবার এই ব্রেডটাকে আমি ঠিক মাঝ বরাবর 4 টুকরো করে নেব। এমনভাবে মাঝ বরাবর কাটতে হবে যেন ব্রেডটার 4টে টুকরোই সমান সাইজের হয়। এখন আমার একটা ব্রেড 4 টুকরো করে আমি কেটে নিয়েছি। এটাকে আমি একটা প্লেটে তুলে রাখলাম। এরপর আমি আরও একটা ব্রেডের চারদিক কেটে নেব। আর একটা ব্রেড নিয়ে নিলাম আর এর ধারগুলো আমি ছুরি দিয়ে বেশ একদম সমান করে কেটে নিচ্ছি। এরপর এই ব্রেডটার ঠিক মাঝ বরাবর 4 টুকরো করে নেব। এখন আমার এই ব্রেডটাও 4 টুকরো করা হয়ে গেল। এইটা আমি প্লেটে তুলে রাখলাম। এইভাবে আমি সমস্ত ব্রেডগুলোই একইভাবে একই সাইজের কেটে নিলাম। এখন আমার সব কিছু কাটা হয়ে গেছে। আর এই ব্রেডের যে ধারগুলো পড়েছিল এইগুলো আমি রেখে দেবো। এইগুলোকে আমি পরে ব্রেড গাম বানিয়ে নেব। এইদিকে আমি আগে থেকেই কড়া বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে কড়াতে আমি ভালো করে খুন্তি দিয়ে ছড়িয়ে দিলাম তেলটা। আর এরপর আমি একটা একটা করে কয়েকটা পাউরুটির টুকরো দিয়ে দিলাম। এবার এইগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এপিট ওপিট উল্টে পাল্টে আমি এইগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমার এইগুলো ভাজা হয়ে গেছে। এইগুলো আমি তুলে রাখলাম। আবার আমি কয়েকটা টুকরো দিয়ে দিলাম তেলের মধ্যে। এইগুলোকেও আগেরগুলোর মতো একইভাবে আমি উল্টে পাল্টে অনবরত নাড়াচাড়া করে যাব। না হলে একদিক বেশি একদিক কম ভাজা হবে। আর এইভাবে এইগুলোকে ভেজে নিতে হবে। এখন আমার এই পাউরুটিগুলোও মোটামুটি ভাজা হয়ে গেছে। এইগুলোকে আমি আরেকটু লাল লাল করে নিয়ে উল্টে পাল্টে তারপর আমি তুলে রাখবো। এইগুলো ভাজার জন্য একটু বেশি তেল চাই, তবে খুব বেশি তেল কিন্তু আমি এখানে দিইনি। মোটামুটি এইগুলো ভাজা যাবে সেই মতোই আমি এখানে তেল দিয়েছি। আর একদম কম তেল দিয়ে ভাজলে কি হবে, এইগুলো একদিক বেশি একদিক কম ভাজা হবে। তখন কিন্তু এটা দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। আর এখন আমি বাকি পাউরুটিগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এইগুলোকেও মোটামুটি একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে একটু লাল লাল হয়ে গেলেই আমি নামিয়ে নেব। এখন আমার সমস্ত ব্রেডগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াটা পরিষ্কার করে নিয়েছি আর এতে দিয়ে দিলাম 1 কাপ ভর্তি চিনি। আর যে কাপটা মেপে চিনি নিয়েছিলাম সেই কাপটা মেপেই আমি 1 কাপ জল দিয়ে দিলাম। এখন এটাকে ফুটতে দেবো আর একটু বেশ পাতলা করে একটা চিনির রস বানিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটে গেলে চিনিটা গলে যাবে আর তখন আমি এতে দিয়ে দেবো একটুখানি লেবুর রস। এই লেবুর রসটা দিলে কি হবে, এই চিনিটা আর জমে যাবে না। এবার কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব আর তারপর আমি ওই ভেজে রাখা ব্রেডগুলো এতে দিয়ে দেব। দিয়ে দিলাম ভেজে রাখা ব্রেডগুলো। আর আমি এখন কয়েক সেকেন্ড এইগুলোকে নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু এইগুলোকে আমি ফুটতে দেবো না, কারণ খুব বেশি এইগুলো ফুটে গেলে তখন কিন্তু এইগুলো নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন আমি এইগুলোকে তুলে রাখছি। এইগুলো তুলে নেবার পর আমি কড়াটা চেঞ্জ করে নেব আর আমি অন্য একটা কড়া বসিয়ে দেব। কড়াটা বসিয়ে দেবার পর আমি এই কড়াতেই দিয়ে দেবো 1 কাপ মেপে 1 কাপ জল। এরপর এতে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। আমি এখানে আমুলিয়া দুধ ব্যবহার করেছি যাতে এইগুলো তাড়াতাড়ি মিশে যায়। আর মোটামুটি 4 চামচের মতো আমি দুধ দিয়েছি। আর এরপর ফুটে গেলে দুধটা দিয়ে দেবো আমি চিনি। আমি এখানে 4 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এই চিনিটাতেই এটা যথেষ্ট মিষ্টি হয়ে যাবে, তবে খুব বেশি কিন্তু মিষ্টি হলে এটা ভালো লাগবে না। এরপর আমি এতে দিয়ে দেবো 2 চামচের মতো ভেজে রাখা সুজি। সুজিটা দিলে এই মালাইটা খুব ঝটপট হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এখন বেশ কিছুক্ষণ ধরে এইগুলোকে ফুটিয়ে নেব আর খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করে যাব। আর এখন মোটামুটি এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমার এই মালাইটা রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে রেখে দেবো এই কড়ার মধ্যেই। এবার এই মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। আমি রসে ডোবানো ভাজা ব্রেডগুলো রাখলাম আর পাশে একটা প্লেট রাখলাম। এখন একটা করে এই ভাজা ব্রেড নেব আর তার ঠিক মাঝখানটা চামচে করে আমি একটুখানি মালাই দিয়ে দেবো। বেশ মোটা করে মালাইটা দিয়ে দিলাম আর এরপর এর ওপরে আর একটা ভাজা ব্রেড আমি চাপা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার প্রথম মিষ্টিটা। এরপর আমি আবারও একটা ব্রেড নিয়ে নিলাম আর তার ঠিক মাঝখানটা আমি চামচে করে মালাই দিয়ে দিলাম। পর আর একটা ব্রেড আমি এর ওপর চাপা দিয়ে দিলেই তৈরি হয়ে গেল নতুন ধরনের এই মিষ্টিটা। বাড়িতে হয়তো মিষ্টি নেই, অথচ মিষ্টি খেতে ইচ্ছা করছে। কয়েক টুকরো ব্রেড পড়ে আছে আর সেইগুলো দিয়ে স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছে না। যদি ওই ব্রেডগুলো দিয়ে ঠিক এইভাবে মিষ্টি তৈরি করা যায়, সেই মিষ্টি খেয়ে বাড়ির লোক তো একদম চমকে যাবে। আর এদিকে আমার প্রায় অনেকগুলোই মিষ্টি তৈরি হয়ে গেল। এইভাবে আমি একটা একটা করে সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব।
আর এই মিষ্টিগুলো করতে কিন্তু আমার একদমই বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি মিষ্টিগুলো তৈরি করা হয়ে যায়। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ব্রেড দিয়ে এই মিষ্টি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।